রাস্তা নাকি পুকুর দেখে বোঝার কোনো উপায় নেই। বেহাল ও ভগ্নদশা অবস্থা ৩১ নম্বর জাতীয় সড়কের। এমনই দৃশ্য ধরা পড়ল আমাদের ট্রাইব টিভির ক্যামেরায়। ঘোষপুকুর ফুলবাড়ি বাইপাসের ৩১ নম্বর জাতীয় সড়কের এই রাস্তাটি প্রায় ২ কিলোমিটার বেশ কয়েক বছর ধরেই ভগ্নদশা অবস্থায় রয়েছে। তবে প্রশাসনের কোনো হেলদোল নেই। অন্যদিকে জানা গিয়েছে রাস্তাটি দেখভালের দায়িত্বে রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। এর আগেও এলাকার বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনও করেছেন। তখন পুলিশ প্রশাসনের আশ্বাসে বেশ কয়েকবার অবরোধ তুলে নেওয়া হয়েছিল। এবারে বর্ষার সময় রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত, যেন পুকুরে মাছ চাষ করার মতো অবস্থা। পথ চলতি ট্রাক চালক থেকে স্থানীয় বাসিন্দারা সকলেই দাবি করেছেন অবিলম্বে রাস্তাটি মেরামতি করা হোক। রাতের অন্ধকারে ঠিকমতো গাড়ি চলাচল করতে পারে না। রাস্তায় যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। ফুলবাড়িতে একটি টোল প্লাজা রয়েছে, সেখানে গাড়ি থেকে অবৈধভাবে টোল নেওয়া হচ্ছে বলে অভিযোগ। তবে সূত্র মারফত জানা গিয়েছে সেই টোল প্লাজাটিও শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ দেখভালের দায়িত্বে রয়েছেন। কিন্তু তারা কেন সেই রাস্তা মেরামতি করছেন না, কবে রাস্তা মেরামতি হবে বুঝে উঠতে পারছেন না কেউই। অন্যদিকে ট্রাক চালকরা জানিয়েছেন প্রতিনিয়ত রাস্তায় দুর্ঘটনা ঘটছে। বড় বড় গাড়ি যন্ত্রাংশ খারাপ হয়ে যাচ্ছে, রাস্তার উপরেই দাঁড়িয়ে থাকছে সেই গাড়িগুলি, যার ফলে লম্বা লাইন হচ্ছে। কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে গাড়ি চালকদের। किस तरीके का रास्ता है, देखिए पूरा रास्ता खराब कर रखा है। गवर्नमेंट को सोचना चाहिए, हम लोग को तकलीफ हो रहा है, टोल दे रहा है, फिर भी रास्ता सही नहीं है। कैसे काम होगा? ऐसे गवर्नमेंट ख्याल करेगा? बताइए, कितना बड़ा बड़ा गड्ढा है, गाड़ी का नुकसान हो जाता है, गाड़ी खराब हो जाता है, कोई ख्याल ही नहीं है। ऐसे ही काम चलता रहेगा तो किस तरीके से हम लोग को कैसे मदद मिलेगा? बताइए। सामने तो एक तो टोल है, टैक्स देता है सबको, तो टोल सभी को देता है। इधर भी दो उधर भी दो, टोल जबरदस्ती दो, उसके बाद में मारपीट भी करो। খারাপ গাড়ি চলছে না, এত বড় বড় খাম্বা, ডেলি যাওয়া আসা কতদিন ধরে রাস্তা খারাপ? হয়ে গেল মোটামুটি হাতটা 10 দিন। এরকমই থাকে এই রাস্তা? হ্যাঁ, এরকমই, একদিনও ইসে নেই। কিন্তু টোল তো দিতে হচ্ছে আপনাদের নাকি? টুল তো বরাবরই নেই। টুল কি কম নিবে? টুল তো সমানে নিচ্ছে না, টুল তো কম নেই। রাস্তা এইরকমই একদম আগা বড়াই। খারাপ হলে তো আর সমস্যা সবার হবে। গাড়ি ঘোড়া, এই যে বাড়ি ঘুরলে রাতে তুলা মালু অনেক কিছু। কতদিন ধরে এরকম খারাপ? অনেক দিন থাকি, আর এই 2-3 বছর থাকি এই আবার। প্রশাসন কিছু ব্যবস্থা করছে না? এখন কি করে, ওরা দেখে ঘুরে চলে যায়, আসে দেখে ঘুরে চলে যায়, আর কি করে। মেরামতি করে না? মেরামতি ওই যে মাঝে মাঝে দেয়, পাথর কিটি বালু ঘুরি আবার এরকম হয়। আদৌ কি এই রাস্তা মেরামতি করা হবে প্রশাসনের তরফ থেকে? সেদিকেই চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ি চালকরা। বহুদিন থেকে 31 নম্বর জাতীয় সড়ক ভগ্নদশা অবস্থা, যেন পুকুরের রূপ নিয়েছে এই রাস্তা। আপনাদেরকে জানিয়ে রাখি, ফুলবাড়ি থেকে ঘোষপুকুর, এই ফুলবাড়ি খ্রিস্টানের থেকে ফুলবাড়ি অবধি প্রায় 2 কিলোমিটার রাস্তা কিন্তু ভগ্নদশা অবস্থায় রয়েছে। প্রতিনিয়ত কিন্তু দুর্ঘটনা ঘটছে। বড় বড় দূর দূরান্তের গাড়ি কিন্তু এখান থেকে চলাচল করে, তারাও কিন্তু ঘন্টার পর ঘন্টা রাস্তার উপরে দাঁড়িয়ে থাকছে। সমস্যায় পড়ছে সাধারণ মানুষ থেকে গাড়ির চালকরা। ফুলবাড়িতে একটি টোল গেট রয়েছে, সেখানে কিন্তু টোল রীতিমতো তোলা হচ্ছে গাড়ির থেকে, কিন্তু রাস্তা মেরামতি উদ্যোগ গ্রহণ করতে দেখা যাচ্ছে না প্রশাসনকে। জানিয়ে রাখি, এই রাস্তাটা কিন্তু যেই দপ্তরে হাতে রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের হাতে। তারা কিন্তু টোল নিচ্ছেন, অথচ রাস্তা মেরামতি করছেন না। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন বহুবার এই রাস্তা মেরামতি করা হয় জোড়াতালি দিয়ে কোনো রকম, তারপরেও কিন্তু কিছুদিন বাদেই সেই রাস্তা আবার পুনরায় সেই রূপ নিয়ে নেয়। দূর দূরান্ত গাড়ির চালকরা জানাচ্ছে অসুবিধার সম্মুখীন হচ্ছে তাদের। রাত থেকে ঘন্টার পর ঘন্টা রাস্তা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো কবে এই রাস্তা মেরামতি করবে প্রশাসন? বিগত কয়েক বছর ধরেই কিন্তু এই বেহাল অবস্থায় রয়েছে এই রাস্তা। কবে ঠিক হবে এবং কবে দুর্ঘটনা থেকে মুক্ত হবে গাড়ির চালক থেকে সাধারণ মানুষ, সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে সকলে। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জি, ট্রাইব।